হ্যালো সবাই, ডিউজ বাংলা পডকাস্টে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। হ্যালো এভরিওয়ান, আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ডিউজ বাংলা পডকাস্ট। আজকের এপিসোডটা খুব স্পেশাল কারণ এটা সেই প্রবলেম নিয়ে যেটা প্রায় সবাই ফিল করে। টুডেজ এপিসোড ইজ ভেরি স্পেশাল বিকজ ইটস অ্যাবাউট আ প্রবলেম অলমোস্ট এভরিওয়ান ফিলস। তুমি বুঝো কিন্তু বলতে পারো না, এই ফিলিংটা কি তোমারও হয়? ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাট কান্ট স্পিক? ডু ইউ ফিল দিস টু? মাথার ভেতরে সব ক্লিয়ার থাকে কিন্তু মুখ খুললেই মাইন্ড ব্ল্যাঙ্ক। এভরিথিং ইজ ক্লিয়ার ইন ইয়োর হেড বাট দ্য মোমেন্ট ইউ স্পিক ইয়োর মাইন্ড গোজ ব্ল্যাঙ্ক। ঠিক যেন ব্রেন বলছে, একটু ওয়েট করো, আমি এখন লোডিং। ইটস লাইক ইয়োর ব্রেন ইজ সেইং, ওয়েট আ সেকেন্ড, আই এম লোডিং রাইট নাও। আর সবচেয়ে ফানি ব্যাপার কি জানো? অ্যান্ড ডু ইউ নো দ্য ফানিয়েস্ট পার্ট? হ্যাঁ, 2 ঘন্টা পরে পারফেক্ট সেন্টেন্সটা মাথায় আসে। ইয়েস, 2 আওয়ার্স লেটার দ্য পারফেক্ট সেন্টেন্স কামস টু ইয়োর মাইন্ড। তখন তুমি ভাবো এই কথাটা তখন কেন আসলো না? দেন ইউ থিঙ্ক ওয়াই ডিডেন্ট দিস কাম এট দ্যাট মোমেন্ট? যদি তোমার সাথে এমন হয়, তাহলে কমেন্টে শুধু লেখো সেম হিয়র। ইফ দিস হ্যাপেন্স টু ইউ, জাস্ট রাইট সেম হিয়র ইন দ্য কমেন্টস। আরেকটা কথা, শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অ্যান্ড ওয়ান স্মল রিকোয়েস্ট বিফোর উই বিগিন। যদি এই পডকাস্ট তোমার ভালো লাগে, তাহলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইফ ইউ এনজয় দিস পডকাস্ট, প্লিজ লাইক ইট অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। এতে আমাদের মোটিভেশন বাড়ে আর আমরা আরও হেল্পফুল কন্টেন্ট আনতে পারি। ইট ইনক্রিজেস আওয়ার মোটিভেশন অ্যান্ড হেল্পস আস ব্রিং মোর ইউজফুল কন্টেন্ট। আজ আমরা কথা বলবো কিভাবে দ্রুত ভাবা যায় আর স্মার্টভাবে কথা বলা যায়। টুডে উইল টক অ্যাবাউট হাউ টু থিঙ্ক ফাস্ট অ্যান্ড স্পিক স্মার্ট। কিন্তু আগে একটা ইম্পর্ট্যান্ট কথা পরিষ্কার করি। বাট ফার্স্ট লেটস ক্লিয়ার ওয়ান ইম্পর্ট্যান্ট থিং। দ্রুত ভাবা মানে দ্রুত কথা বলা না। থিঙ্কিং ফাস্ট ডাজ নট মিন স্পিকিং ফাস্ট। হ্যাঁ, স্লো কিন্তু ক্লিয়ার ইংলিশ অনেক বেশি পাওয়ারফুল। ইয়েস, স্লো বাট ক্লিয়ার ইংলিশ ইজ মাচ মোর পাওয়ারফুল। সিম্পল শব্দ, ছোট সেন্টেন্স, এইগুলোই আসল কনফিডেন্স। সিম্পল ওয়ার্ডস অ্যান্ড শর্ট সেন্টেন্সেস আর রিয়েল কনফিডেন্স। আজকের পডকাস্টে আমরা গ্রামার পারফেকশন চাইব না। ইন টুডেজ পডকাস্ট উই ওয়ন্ট চেজ গ্রামার পারফেকশন। আমরা চাইব রিয়েল কনভারসেশন, রিয়েল ফিলিং। উই ওয়ান্ট রিয়েল কনভারসেশন অ্যান্ড রিয়েল ফিলিং। চলো একটা কমন সিচুয়েশন দিয়ে শুরু করি। লেটস স্টার্ট উইথ আ কমন সিচুয়েশন। ধরো কেউ তোমাকে জিজ্ঞেস করল, হোয়াট ডু ইউ ডু? ইম্যাজিন সামওয়ান আস্কস ইউ, হোয়াট ডু ইউ ডু? প্রশ্নটা সিম্পল, কিন্তু মাথা হঠাৎ খালি। দ্য কোয়েশ্চেন ইজ সিম্পল, বাট সাডেনলি ইয়োর মাইন্ড ইজ এমটি। তুমি ভাবছ আমি স্টুডেন্ট বলবো, না লার্নার বলবো, না জব সিকার? ইউ আর থিঙ্কিং, শুড আই সে স্টুডেন্ট, লার্নার অর জব সিকার? এই ওভার থিঙ্কিংটাই প্রবলেম। দিস ওভার থিঙ্কিং ইজ দ্য রিয়েল প্রবলেম। এই জায়গাতেই আমরা ফ্রিজ করি। দিস ইজ এক্স্যাক্টলি ওয়ে উই ফ্রিজ। একটা জিনিস মনে রাখো, রিমেম্বার ওয়ান থিং, কনভারসেশন কোনো এক্সাম না। কনভারসেশন ইজ নট অ্যান এক্সাম। এখানে রাইট আনসার বলে কিছু নেই। দ্যার ইজ নো রাইট আনসার হিয়ার। এখানে শুধু কানেকশন দরকার। হিয়ার ইউ ওনলি নিড কানেকশন। চলো খুব সহজ একটা সেন্টেন্স প্র্যাকটিস করি। লেটস প্র্যাকটিস আ ভেরি সিম্পল সেন্টেন্স। আমি একজন স্টুডেন্ট। আই অ্যাম আ স্টুডেন্ট। এই সেন্টেন্সটাই যথেষ্ট। দিস সেন্টেন্স ইজ এনাফ। তুমি চাইলে আরেকটি যোগ করতে পারো। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাড এ লিটল মোর। আমি একজন স্টুডেন্ট এবং আমি ইংলিশ শিখছি। আই এম এ স্টুডেন্ট অ্যান্ড আই এম লার্নিং ইংলিশ। দেখো, সিম্পল কিন্তু ক্লিয়ার। সি, সিম্পল বাট ক্লিয়ার। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাও অ্যান ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। আমরা কেন দ্রুত ভাবতে পারি না? ওয়াই ক্যান্ট উই থিঙ্ক ফাস্ট? কারণ আমরা আগে থেকেই ভয় পাই। বিকজ উই আর স্ক্যার্ড বিফোর হ্যান্ড। ভয় পাই ভুল হবে। উই আর অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেকস। ভয় পাই মানুষ হাসবে। উই আর অ্যাফ্রেড পিপল উইল লাফ। কিন্তু একটা ট্রুথ বলি, বাট লেট মি টেল ইউ আ ট্রুথ। মানুষ তোমার মিস্টেক মনে রাখে না। পিপল ডোন্ট রিমেম্বার ইয়োর মিস্টেক্স। মানুষ তোমার কনফিডেন্স মনে রাখে। পিপল রিমেম্বার ইয়োর কনফিডেন্স। এখন এই পডকাস্ট শুনতে শুনতে একটা কাজ করো। নাও ডু ওয়ান থিং ওয়াইল লিসনিং টু দিস পডকাস্ট। শুধু শুনো, বোঝার চেষ্টা করো না সবকিছু। জাস্ট লিসেন, ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং। শোনো, নিজেকে রিল্যাক্স করো, আবার শোনো। লিসেন, রিল্যাক্স, লিসেন। এইভাবে ইংলিশ মাথার ভেতরে ঢোকে। দিস ইজ হাউ ইংলিশ এন্টার্স ইয়োর মাইন্ড। চলো রিয়েল লাইফ এক্সাম্পল দেই। লেটস গিভ আ রিয়েল লাইফ এক্সাম্পল। সকালে তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং? আমি সকালে উঠি। আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। আমি একটা কলা খাই। আই ইট আ বানানা।
এটাই কুইক ব্রেকফাস্ট। দিস ইজ আ কুইক ব্রেকফাস্ট। পারফেক্ট সেন্টেন্স দরকার নেই। ইউ ডোন্ট নিড আ পারফেক্ট সেন্টেন্স। এই জায়গা থেকেই আমরা নেক্সট স্টেপে যাব। ফ্রম হিয়ার উইল মুভ টু দ্য নেক্সট স্টেপ। কিভাবে প্রেশারের মধ্যেও কাম থাকা যায়। হাউ টু স্টে কাম ইভেন আন্ডার প্রেশার। আর কিভাবে ব্রেইনকে প্যানিক না করে রেসপন্স দিতে শেখানো যায়। অ্যান্ড হাউ টু ট্রেন ইয়োর ব্রেইন টু রেসপন্ড উইদাউট প্যানিক। আমরা বলছিলাম প্রেশার এলে ব্রেইন প্যানিক করে। উই ওয়ার সেইং দ্যাট ওয়েন প্রেশার কামস দ্য ব্রেইন প্যানিক্স। হ্যাঁ, তখন ব্রেন ভাবে যেন বড় কোনো বিপদ এসে গেছে। ইয়েস, দেন ব্রেন থিঙ্কস সাম বিগ ডেঞ্জার হ্যাজ অ্যারাইভড। কিন্তু বাস্তবে কি হয়? বাট ইন রিয়ালিটি হোয়াট হ্যাপেন্স? শুধু একটা সিম্পল কোয়েশ্চেন, জাস্ট আ সিম্পল কোয়েশ্চেন। যেমন কেউ বলল, আপনি কি নিজের পরিচয় দিতে পারবেন? লাইক সামওয়ান সেজ, ক্যান ইউ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ? এই প্রশ্নে কোনো ডেঞ্জার নেই। দের ইজ নো ডেঞ্জার ইন দিস কোয়েশ্চেন। তাই প্রথম স্কিল যেটা শিখতে হবে সেটা হলো কাম থাকা। সো দ্য ফার্স্ট স্কিল উই নিড টু লার্ন ইজ স্টেইং কাম। কাম থাকা মানে চুপ করে থাকা না। স্টেইং কাম ডাজ নট মিন স্টেইং সাইলেন্ট। কাম থাকা মানে নিজের বডিকে সিগন্যাল দেওয়া সব ঠিক আছে। স্টেইং কাম মিনস সেন্ডিং এ সিগন্যাল টু ইয়োর বডি এভরিথিং ইজ ওকে। আর এর জন্য একটা খুব সিম্পল টেকনিক আছে। অ্যান্ড দের ইজ আ ভেরি সিম্পল টেকনিক ফর দিস। একটা স্লো ব্রেথ নাও। টেক ওয়ান স্লো ব্রেথ। নাক দিয়ে শ্বাস নাও। ব্রিথ ইন থ্রু ইয়োর নোজ। আর মুখ দিয়ে ব্রিরে ছাড়ো। অ্যান্ড স্লোলি ব্রিদ আউট। এই একটা ব্রেথ ব্রেনকে বলে প্যানিক বন্ধ করো। দিস ওয়ান ব্রেথ টেলস দ্য ব্রেন স্টপ প্যানিকিং। এখন ধরো কেউ প্রশ্ন করলো আর তুমি রেডি না। নাও ইম্যাজিন সামওয়ান আস্কস ইউ অ্যান্ড ইউ আর নট রেডি। এই জায়গায় আমরা সাধারণত একটা মিস্টেক করি। অ্যাট দিস পয়েন্ট উই ইউজুয়ালি মেক আ মিস্টেক। আমরা একদম চুপ করে যাই। উই গো কমপ্লিটলি সাইলেন্ট। এই সাইলেন্সটাই অকওয়ার্ড বানায়। দিস সাইলেন্স মেক্স ইট অকওয়ার্ড। তাই এখানে দরকার টাইম বাইং সেন্টেন্স। সো হিয়ার উই নিড টাইম বাইং সেন্টেন্সেস। টাইম বাইং সেন্টেন্স মানে এমন কথা যেটা তুমি ভাবার সময় কিনে দেয়। আ টাইম বাইং সেন্টেন্স মিনস এ লাইন দ্যাট বাইজ ইউ থিঙ্কিং টাইম। চলো কয়েকটা খুব ইজি এক্সাম্পল দেই। লেটস গিভ আ ফিউ ইজি এক্সাম্পলস। দ্যাটস আ গুড কোয়েশ্চেন। এই সেন্টেন্সটা বললে তুমি 2-3 সেকেন্ড পেয়ে যাও। When you say this sentence, you get 2-3 seconds. আর লিসনারও ভাবে তুমি কনফিডেন্ট। অ্যান্ড দ্য লিসনার অলসো ফিলস ইউ আর কনফিডেন্ট। আরেকটা সিম্পল সেন্টেন্স, another simple sentence. লেট মি থিঙ্ক ফর আ সেকেন্ড। এটা খুব পোলাইট আর ন্যাচারাল। This is very polite and natural. এতে কেউ জাজ করে না। নো ওয়ান জাজেস ইউ ফর দিস। আরেকটা ফেভারিট সেন্টেন্স আছে আমার। কি সেন্টেন্স? Which sentence? ইন্টারেস্টিং। এই বলার সময় ব্রেন ধীরে ধীরে অ্যাওয়েক হয়। While saying the brain slowly wakes up. এখন একটা ইম্পর্ট্যান্ট কথা বলি। নাও লেট মি সে সামথিং ইম্পর্ট্যান্ট। টাইম বাইং সেন্টেন্স মানে লাই বলা না। টাইম বাইং সেন্টেন্সেস ডু নট মিন লাইং। এগুলো ন্যাচারাল কনভারসেশনের অংশ। দে আর পার্ট অফ ন্যাচারাল কনভারসেশন। এখন নেক্সট প্রবলেম আসে। নাও দ্য নেক্সট প্রবলেম কামস। আমরা কথা বলতে বলতে শব্দ খুঁজে পাই না। ওয়াইল স্পিকিং উই কান্ট ফাইন্ড ওয়ার্ডস। এই জায়গায় ব্রেন আটকে যায়। At this point the brain gets stuck. তখন কি করবে? হোয়াট উইল ইউ ডু দেন? একটা ম্যাজিক্যাল ট্রিক আছে। There is a magical trick. ইজি ওয়ার্ড ব্যবহার করো। Use easy words. চলো এক্সাম্পল দে। লেটস গিভ অ্যান এক্সাম্পল। তুমি বলতে চাও excited. You want to say excited. কিন্তু ওয়ার্ড মনে আসছে না। বাট দ্য ওয়ার্ড ডাজন্ট কাম টু ইয়োর মাইন্ড। তুমি বলতে পারো You can say আমি খুব খুশি বোধ করছি। আই ফিল ভেরি হ্যাপি। মেসেজ পৌঁছে গেল। The message is delivered. ওয়ার্ড ইম্পর্ট্যান্ট না, মিনিং ইম্পর্ট্যান্ট। দ্য ওয়ার্ড ইজ নট ইম্পর্ট্যান্ট, মিনিং ইজ ইম্পর্ট্যান্ট। এখন লিসনিং এর একটা সিক্রেট বলি। Now let me tell you a secret about listening. লিসনিং ভালো হলে স্পিকিং সহজ হয়। ইফ লিসনিং ইজ গুড, স্পিকিং বিকামস ইজি। কারণ তখন তুমি জিরো থেকে আনসার বানাচ্ছ না। Because then you are not creating an answer from zero. চলো একটা সিচুয়েশন দেখি। লেটস লুক অ্যাট আ সিচুয়েশন। কে বলছে আজ আমি খুব ক্লান্ত। Someone says I am very tired today. তুমি ইমিডিয়েটলি বলতে পারো, ও আজ দিনটা দীর্ঘ ছিল। ও লং ডে। এইটা ফুল আনসার না। This is not a full answer. কিন্তু এটা কানেকশন তৈরি করে। বাট দিস ক্রিয়েটস আ কানেকশন। এই কানেকশন থেকেই কনভারসেশন এগোয়। From this connection the conversation moves forward. এখন আরেকটা প্র্যাকটিস করি। নাও লেটস ডু অ্যানাদার প্র্যাকটিস। আমি একটা সেন্টেন্স বলবো। I will say a sentence. তুমি শুধু রিয়্যাক্ট করবে। ইউ উইল জাস্ট রিয়্যাক্ট। আমার ইংরেজিতে কথা বলতে নার্ভাস লাগে। I am nervous about speaking English. কোনো সমস্যা নেই। দ্যাটস ওকে।
দেখো, সিম্পল রিয়াকশন। সি আ সিম্পল রিয়াকশন। এইভাবেই ব্রেন ট্রেন হয়। দিস ইজ হাউ ব্রেন ইজ ট্রেন্ড। এখন আমরা এমন একটা প্র্যাকটিসে নিয়ে যাব যেটা খুব ফান। নাও উইল মুভ টু আ প্র্যাকটিস দ্যাট ইজ ভেরি ফান। যেটা ব্রেনকে ফাস্ট বানায়, which makes the brain faster. আর স্পিকিংকে ন্যাচারাল করে অ্যান্ড মেক স্পিকিং ন্যাচারাল। এখন আমরা এমন একটা জায়গায় এসেছি যেটা অনেকের কাছে ভয়ের মনে হয়। নাও উই হ্যাভ কাম টু আ প্লেস দ্যাট ফিলস স্কেরি টু মেনি পিপল। কিন্তু আসলে এটা খুব ফান, বাট অ্যাকচুয়ালি দিস ইজ ভেরি ফান। এখানে আমরা ব্রেনকে ফাস্ট বানানোর গেম খেলব। হিয়ার উই উইল প্লে গেমস টু মেক দ্য ব্রেন ফাস্ট। কোনো চাপ নেই, কোনো গ্রামার নিয়ে ভাবনা নেই, শুধু স্বাভাবিকভাবে বলো। নো প্রেশার, নো গ্রামার, জাস্ট ফ্লো। চলো প্রথম গেম দিয়ে শুরু করি। লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট গেম। এই গেমের নাম ওয়ার্ড অ্যাসোসিয়েশন। দিস গেম ইজ কল্ড ওয়ার্ড অ্যাসোসিয়েশন। আমি একটা ওয়ার্ড বলবো। আই উইল সে ওয়ান ওয়ার্ড। তুমি সাথে সাথে আরেকটা ওয়ার্ড ভাববে। ইউ উইল থিঙ্ক অফ অ্যানাদার ওয়ার্ড ইমিডিয়েটলি। অ্যাপল। ফ্রুট। দেখো টাইম নেই ভাবার। সি দের ইজ নো টাইম টু থিঙ্ক। ব্রেন অটোমেটিক রেসপন্স দেয়। দ্য ব্রেন গিভস অ্যান অটোমেটিক রেসপন্স। আরেকটা করি। লেটস ডু অ্যানাদার ওয়ান। মর্নিং। ওয়েক আপ। এই গেম কেন কাজ করে জানো? ডু ইউ নো ওয়াই দিস গেম ওয়ার্কস? কারণ এখানে ব্রেনকে জাজ করা হয় না। বিকজ হিয়ার দ্য ব্রেন ইজ নট জাজড। এই গেম কেন কাজ করে জানো? ডু ইউ নো ওয়াই দিস গেম ওয়ার্কস? কারণ এখানে ব্রেনকে জাজ করা হয় না। বিকজ হিয়ার দ্য ব্রেন ইজ নট জাজড। শুধু উত্তর দাও, কোনো সংশোধন নয়। জাস্ট রেসপন্স, নো কারেকশন। এখন সেকেন্ড গেম। নাও দ্য সেকেন্ড গেম। এটার নাম ওয়ান লাইন স্পিকিং। ইটস নেম ইজ ওয়ান লাইন স্পিকিং। মানে শুধু একটা সেন্টেন্স। ইট মিনস অনলি ওয়ান সেন্টেন্স। টপিক হলো মর্নিং রুটিন। একটা সেন্টেন্স বলো। সে ওয়ান সেন্টেন্স। আমি 6টায় ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ অ্যাট 6। দারুণ, পারফেক্ট। আরেকটা সেন্টেন্স। ওয়ান মোর সেন্টেন্স। আই ড্রিঙ্ক ওয়াটার। এই গেমের রুল একটাই। দের ইজ অনলি ওয়ান রুল ইন দিস গেম। স্টপ না করা। ডু নট স্টপ। যদি শব্দ না আসে, ইফ ওয়ার্ড ডাজন্ট কাম। ইজি ওয়ার্ড ব্যবহার করো। ইউজ ইজি ওয়ার্ড। যদি গ্রামার ভুল হয়, ইফ গ্রামার ইজ রং। চলতে থাকো। কিপ গোয়িং। এইখানেই কনফিডেন্স তৈরি হয়। দিস ইজ ওয়ের কনফিডেন্স ইজ বিল্ড। কনফিডেন্স আসে মুভমেন্ট থেকে। কনফিডেন্স কামস ফ্রম মুভমেন্ট। এখন থার্ড গেম। নাও দ্য থার্ড গেম। এইটা খুব পাওয়ারফুল। দিস ওয়ান ইজ ভেরি পাওয়ারফুল। এটার নাম কুইক স্টোরি। ইটস নেম ইজ কুইক স্টোরি। একটা র্যান্ডম ওয়ার্ড নাও। টেক ওয়ান র্যান্ডম ওয়ার্ড। ধরো ওয়ার্ড হলো বাস। সাপোজ দ্য ওয়ার্ড ইজ বাস। এখন 20 সেকেন্ডসে একটা ছোট্ট গল্প। নাও আ স্মল স্টোরি ইন 20 সেকেন্ডস। আমি প্রতিদিন বাসে যাই। আমি কাজে যাই। বাসটা ভীষণ ভিড় থাকে। আই টেক দ্য বাস এভরি ডে। আই গো টু ওয়ার্ক। দ্য বাস ইজ ক্রাউডেড। দেখো, সিম্পল বাট ফ্লোয়িং। সি, সিম্পল বাট ফ্লোয়িং। এই গেম ব্রেনকে শেখায় স্টপ না করা। দিস গেম টিচেস দ্য ব্রেন নট টু স্টপ। রিয়েল লাইফ কনভারসেশনে এটাই দরকার। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট রিয়েল কনভারসেশনস নিড। এখন একটা ট্রুথ বলি। নাও লেট মি টেল ইউ আ ট্রুথ। ফাস্ট স্পিকার মানে কনফিডেন্স স্পিকার না। আ ফাস্ট স্পিকার ইজ নট অলওয়েজ আ কনফিডেন্স স্পিকার। কনফিডেন্স স্পিকার মানে রিল্যাক্সড স্পিকার। আ কনফিডেন্স স্পিকার ইজ আ রিল্যাক্সড স্পিকার। যখন তুমি রিল্যাক্স থাকো, ব্রেন ন্যাচারালি ফাস্ট হয়। ওয়েন ইউ আর রিল্যাক্সড, দ্য ব্রেন বিকামস ফাস্ট ন্যাচারালি। আর তখন ইংলিশ আটকে থাকে না। অ্যান্ড দেন ইংলিশ ডাজ নট গেট স্টাক। চলো একটা রিয়েল লাইফ লাইন প্র্যাকটিস করি। লেটস প্র্যাকটিস আ রিয়েল লাইফ লাইন। আজ আমি একটু ব্যস্ত আছি। আই এম আ বিট বিজি টুডে। এই সেন্টেন্স কতবার দরকার হয় ভাবো। থিঙ্ক হাউ অফেন দিস সেন্টেন্স ইজ নিডেড। আরেকটা। ওয়ান মোর। পরে কথা হবে। লেটস টক লেটার। শর্ট, ক্লিয়ার, স্মার্ট। এই জায়গায় এসে একটা ফিলিং আসে। অ্যাট দিস পয়েন্ট আ ফিলিং কামস। ফিলিংটা কি? হোয়াট ইজ দ্য ফিলিং? আরে, এটা আমি পারি। হে, আই ক্যান ডু দিস। এই ফিলিংটাকেই ধরে রাখতে হবে। ইউ নিড টু হোল্ড অন টু দিস ফিলিং। কারণ এখান থেকেই হ্যাবিটস তৈরি হয়। বিকজ হ্যাবিটস আর বিল্ট ফ্রম হিয়ার। এখন আমরা ধীরে ধীরে র্যাপ আপের দিকে যাব। নাও উই উইল স্লোলি মুভ টুয়ার্ডস র্যাপিং আপ। কিছু কি আইডিয়া আবার মনে করব। উই উইল রিকল সাম কি আইডিয়াস। আর একটা ফান কোয়েশ্চেন দিয়ে শেষ করব। অ্যান্ড উইল এন্ড উইথ আ ফান কোয়েশ্চেন। এখন একটু ধীরে শ্বাস নিই। নাও লেটস টেক আ স্লো ব্রেথ। আজ আমরা অনেক কিছু শিখেছি। টুডে উই লার্নড মেনি থিংস। কিন্তু মনে রেখো, সব একদিনে করতে হবে না। বাট রিমেম্বার, ইউ ডোন্ট হ্যাভ টু ডু এভরিথিং ইন ওয়ান ডে। একটা ছোট চেঞ্জই যথেষ্ট। ওয়ান স্মল চেঞ্জ ইজ এনাফ। চলো আজকের কয়েকটা কি আইডিয়া আবার মনে করি। লেটস রিকল আ ফিউ কি আইডিয়াস ফ্রম টুডে।
প্রথমটা কাম থাকা। দ্য ফার্স্ট ওয়ান ইজ স্টেইং কাম। একটা স্লো ব্রেথ অনেক কিছু বদলে দেয়। ওয়ান স্লো ব্রেথ চেঞ্জেস মেনি থিংস। দ্বিতীয়টা টাইম বাইং সেন্টেন্স ব্যবহার করা। দ্য সেকেন্ড ওয়ান ইজ ইউজিং টাইম বাইং সেন্টেন্সেস। এটা খুব ভালো প্রশ্ন। দ্যাটস আ গুড কোয়েশ্চেন। আমাকে 1 সেকেন্ড ভাবতে দাও। লেট মি থিঙ্ক ফর আ সেকেন্ড। এই সেন্টেন্সগুলো উইকনেস না। দিস সেন্টেন্সেস আর নট উইকনেস। তৃতীয়টা শর্ট সেন্টেন্স ফার্স্ট। দ্য থার্ড ওয়ান ইজ শর্ট সেন্টেন্স ফার্স্ট। পারফেক্ট সেন্টেন্স পরে আসবে। দ্য পারফেক্ট সেন্টেন্স ক্যান কাম লেটার। চতুর্থটা কোয়েশ্চেন রিপিট করা। দ্য ফোর্থ ওয়ান ইজ রিপিটিং দ্য কোয়েশ্চেন। এতে ব্রেন ওয়ার্ম আপ হয়। ইট ওয়ার্মস আপ দ্য ব্রেন। আর লিসনারও ফিল করে তুমি প্রেজেন্ট, অ্যান্ড লিসনার অলসো ফিলস ইউ আর প্রেজেন্ট। পঞ্চমটা খেলার মাধ্যমে অনুশীলন। দ্য ফিফথ ওয়ান ইজ প্র্যাকটিস উইথ গেমস। শব্দ সংযোগ অনুশীলন, ওয়ার্ড অ্যাসোসিয়েশন। এক লাইনে কথা বলা, ওয়ান লাইন স্পিকিং। কুইক স্টোরি। এগুলো স্মার্ট কমিউনিকেশন। দে আর স্মার্ট কমিউনিকেশন। এই ছোট প্র্যাকটিসগুলো ব্রেনকে ট্রেন করে। দি স্মল প্র্যাকটিসেস ট্রেন দ্য ব্রেন। ফাস্ট হতে না, ফ্রি হতে। নট টু বি ফাস্ট বাট টু বি ফ্রি। এখন একটা খুব সিম্পল ট্রুথ বলি। নাও লেট মি সে আ ভেরি সিম্পল ট্রুথ। ইংলিশ তোমাকে জাজ করে না। ইংলিশ ডাজ নট জাজ ইউ। তুমি নিজেই নিজেকে জাজ করো। ইউ জাজ ইয়োরসেলফ। আজ থেকে একটু দয়া করো নিজের সাথে। ফ্রম টুডে বি আ লিটল কাইন্ড টু ইয়ারসেলফ। ভুল হবে। ইউ উইল মেক মিস্টেক্স। পজ আসবে। পজেস উইল কাম। কিন্তু তাতেই তুমি থেমে যাবে না। বাট ইউ উইল নট স্টপ বিকজ অফ দ্যাট। এখন লিসনার্সদের জন্য ছোট্ট একটা চ্যালেঞ্জ। নাও আ স্মল চ্যালেঞ্জ ফর আর লিসনার্স। আগামী 24 ঘন্টায় একটা সেন্টেন্স ইংরেজিতে বলবে। ইন দ্য নেক্সট 24 আওয়ার্স সে ওয়ান সেন্টেন্স ইন ইংলিশ। সেন্টেন্সটা হতে পারে খুব সিম্পল। দ্য সেন্টেন্স ক্যান বি ভেরি সিম্পল। আমি 6টায় ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ এট 6। অথবা অর। আমার ব্রেকফাস্ট হলো একটি কলা। মাই ব্রেকফাস্ট ইজ আ বানানা। এখন একটা ফান কমিউনিটি কোয়েশ্চেন। নাও আ ফান কমিউনিটি কোয়েশ্চেন। তুমি সকালে প্রথম কি করো? হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ ডু ইন দ্য মর্নিং? কমেন্টে শুধু একটা সেন্টেন্স লেখো। রাইট জাস্ট ওয়ান সেন্টেন্স। পারফেক্ট ইংলিশ দরকার নেই। পারফেক্ট ইংলিশ ইজ নট নিডেড। অনেস্ট ইংলিশ হলেই চলবে। অনেস্ট ইংলিশ ইজ এনাফ। এই পডকাস্ট যদি তোমার ভালো লেগে থাকে, ইফ ইউ লাইকড দিস পডকাস্ট, লাইক করো আর সাবস্ক্রাইব করো ডিউজ বাংলা পডকাস্ট। উই রিড এভরি কমেন্ট। আর তোমার প্রোগ্রেস দেখে আমরা সত্যিই খুশি হই। অ্যান্ড উই জেনুইনলি ফিল হ্যাপি সিইং ইয়োর প্রোগ্রেস। মনে রেখো, রিমেম্বার, ধীরে ভাবো, থিঙ্ক স্লো। সহজভাবে কথা বলো, স্পিক সিম্পল। আর নিজের প্রতি সদয় থেকো, অ্যান্ড স্টে কাইন্ড টু ইয়োরসেলফ। আমি ঈশিতা। আই এম ঈশিতা। আমি অর্ণব। আই এম অর্ণব। দেখা হবে পরের এপিসোডে। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। ততদিন প্র্যাকটিস চালিয়ে যাও। আনটিল দেন, কিপ প্র্যাকটিসিং।